তো দেখুন বন্ধুরা, ভারতের মতো বিসিএডিআই মিসাইল প্যাটার্ন আমেরিকার কাছেও নেই আজকে, এবং এই কথা খোদ মার্কিন সেনাবাহিনী স্বীকার করেছে। এমন পরিস্থিতিতে নিশ্চিতভাবে এটি ভারতের জন্য অনেক বড় একটি বিষয়। তবে ভারতের এই শক্তি আসলে কোনটি, যার অভাব খোদ মার্কিন সেনাবাহিনী অনুভব করেছে? সেই সম্পর্কে জানার আগে আমেরিকার দিশাহীন যুদ্ধ সম্পর্কে কিছু কথা জানা অবশ্যই প্রয়োজন আপনাদের। আপনারা জেনে অবাক হবেন যে আমেরিকার কাছে ইরানকে লক্ষ্য করে কেবল বড় বড় বোমা ফেলা ছাড়া আর কোনো পরিকল্পনায় অবশিষ্ট নেই। ভাগ্যিস এই যুদ্ধে ইসরায়েল আছে, তাই আমেরিকার কিছুটা মান সম্মান ইজ্জত বেঁচে আছে। যদি ইসরায়েল যুক্ত না থাকতো, আমেরিকার কাছে ফলাফল থাকতো শূন্য। যাই হোক, ইরান যুদ্ধের সমস্ত লক্ষ্য এখন পেছনে পড়ে গেছে, যুদ্ধ অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি জরুরি বিষয় হলো আমেরিকার রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষা মন্ত্রী সম্পর্কে কী বা বলা যায়। কারণ রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষা মন্ত্রীর মতো পদে থেকেও তাদের ভাষা কূটনৈতিক নয়, বরং হুমকিমূলক। এমনকি মিডিয়া আর প্রোপাগান্ডা ছড়ানোর দায়িত্ব তারাই যেন সামলে রেখেছেন। এখন আমেরিকা সুপার পাওয়ার হলেও ইরানের সাথে যুদ্ধে তারা নিজেদের সম্পদ আর গ্যারান্টি রক্ষা করতে পারেনি। আর এখন এখানেই আমেরিকার যুদ্ধনীতির ওপর সব থেকে বড় প্রশ্ন উঠে গেছে। খবরটি এখন এমন যে আমেরিকার অত্যাধুনিক থার্ড আর প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, এই দুটি আমেরিকার বড় মিসাইল ডিফেন্স, আর বর্তমানে এর চেয়ে বড় মিসাইল ডিফেন্স সিস্টেম আজ পর্যন্ত বা এখনও পর্যন্ত তো আমেরিকার কাছে নেই। কিন্তু আমেরিকার জন্য খারাপ খবর হলো, মিডল ইস্ট এশিয়ায় যে কোনো সামরিক ঘাঁটিতে আমেরিকা যখনই এই বড় মিসাইল ডিফেন্সগুলোকে মোতায়েন করেছে, সেই সমস্ত ডিফেন্স সিস্টেমই মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। আর খোদ মার্কিন সামরিক ঘাঁটিগুলো ধ্বংস হওয়া এটাই প্রমাণ করে যে আমেরিকার মিসাইল ডিফেন্স ভারী আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়। এরপরও এখন খোদ সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি, সংক্ষেপে যেটাকে বলা হয় CNAS, একটি বড় দাবি করেছে যে আমেরিকার কাছে ভারতের মতো বর্ডার সেন্ট্রিক এয়ার ডিফেন্স বা আর্কিটেকচার নেই, যার কারণে মিডল ইস্ট এশিয়ায় মার্কিন সামরিক সম্পদে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। দেখুন, এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো আমেরিকারই একটি থিঙ্ক ট্যাঙ্ক, যেখানে মার্কিন পেন্টাগন থেকে শুরু করে মার্কিন সেনাবাহিনীর 50 জনেরও বেশি প্রাক্তন কর্মকর্তা যুক্ত রয়েছে। সেই থিঙ্ক ট্যাঙ্কে এখন ভারতের মাল্টি লেয়ার মিসাইল ডিফেন্স মানে বর্ডার সেন্ট্রিক এয়ার ডিফেন্সের আর্কিটেকচারের নাম দিয়েছে। অর্থাৎ ভারতের মিসাইল ডিফেন্স কেবল মাল্টি লেয়ার নয়, বরং ভারতের মিসাইল ডিফেন্স পুরো আর্কিটেকচারই বর্ডার সেন্ট্রিক, যার জন্য ভারত গত কয়েক বছরে বেশ ভালো কাজ করছে। ভারত নিজের পুরো সীমান্তকে পেঁয়াজের খোসার মতো অনেকগুলো স্তরে বা লেয়ারে মিসাইল ডিফেন্সের একটি অত্যন্ত জটিল প্যাটার্ন দিয়ে তৈরি করে ফেলেছে। আর এর ফলে বিষয়টি কেবল মিসাইল ডিফেন্সের মাল্টি লেয়ারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ভারত যে প্যাটার্নে সেই মিসাইল ডিফেন্স বা আর্কিটেকচারকে মোতায়েন বা প্রস্তুত করেছে, তা অত্যন্ত প্রভাবশালী প্রমাণিত হয়েছে। কারণ একক মোতায়েনের কারণে ইউক্রেন রাশিয়ার S-400 ধ্বংস হয়েছে, এবং এই একই কারণে মিডল ইস্ট এশিয়ায় আমেরিকার থার্ড বা পেট্রিয়ট উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ধ্বংস হয়েছে। আমেরিকা চাইলেও ভারতের মতো বর্ডার সেন্ট্রিক এয়ার ডিফেন্স আর্কিটেকচার তৈরি করতে পারবে না। বলুন তো কেন? কারণ আমেরিকার সমস্ত যুদ্ধ বিদেশের সামরিক ঘাঁটি থেকে পরিচালিত হয়, আর আমেরিকা বিদেশি ঘাঁটিগুলো ভারতের মতো মাল্টি লেয়ার মিসাইল ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তুলতে পারে না। কারণ বিদেশি ঘাঁটিগুলোতে তাদের প্রয়োজন প্রতিনিয়ত পরিবর্তন হয়, আর সেই অনুসারেই সব কিছু। এমতো অবস্থায় আমেরিকা স্বীকার করে যে ভারত তার প্রস্তুতির মাধ্যমে কেবল নিজের মিসাইল ডিফেন্সে রক্ষা করেনি, বরং সেই সমস্ত মিসাইল ডিফেন্সকে ব্যবহার করে একটি বর্ডার সেন্ট্রিক সুরক্ষা কবচ তৈরি করেছে। আর এটাই তো ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রের ব্যবহারের সবথেকে বড় বিশেষত্ব। যেটাই হোক, পুরো আপডেট বা খবরটা শুনে আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।